আমি কোনোদিনও ভাবতে পারিনি আমাদের বিলের পুকুরে নেট টেনে এত দেশি প্রজাতির মাছ উঠবে। তাই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি বিলে একটা পুকুরে নেট টানার জন্য। আর আজকে বিলের পুকুরে নেট টেনে কত পরিমাণ দেশি প্রজাতির মাছ উঠে দেখা যাবে। তাই জন্য পুকুরে যত পালাগুলো ছিল ওই পালাগুলোকে এখন তোলা হচ্ছে। আর এই যে এখন নেটটা ফেলা হচ্ছে পুকুরের মধ্যে, আর আমাদের বাড়ির কাছে দাদাগুলো এখন নেটগুলো সই করছে। আর এখন আমি ওপরে দাঁড়িয়ে আছি। গ্রামে ধান জমিনের মাঝখানে এই ছোট্ট পুকুরে নেট টানার মজাটাই আলাদা। কখন কি দেশি মাছ উঠবে কেউ জানে না, আর সেই উত্তেজনায় পুরো কাজটা এত ইন্টারেস্টিং হয়ে ওঠে। এখন আমরা সবাই মিলে পুকুরে নেটটা ফেলে দিচ্ছে, আর এখন আমরা নেটটা টানবো, দেখা যাক কি দেশি প্রজাতির মাছ ওঠে। আর এখন নেটটা টানা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই নেটের মধ্যে যে কচুরি পানাগুলো আছে ওগুলোকে বের করে দেখবো কি কি মাছ উঠেছে। আর এই কচুরি পানাগুলোর সাইডে দেখতে পাচ্ছ ছোট ছোট পুঁটি মাছগুলো ঘুরছে। এখন একটা দেশি প্রজাতির মাছ উঠেছে। এই মাছটাকে তোমরা কি নামে ডেকে বলো একটু কমেন্টে জানাবে। আমাদের ভাষায় এটাকে লাঠা মাছ বলে ডাকি। এখন নেটের মধ্যে সব হদগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর এখন দেখতেই পাচ্ছ কি পরিমাণে মাছ এসেছে। আর এই নেটের মধ্যে শুধু দেশি প্রজাতির পুঁটি মাছ আর খোসলা মাছগুলো উঠেছে, আর তার সঙ্গে কিছু লাঠা মাছও আছে। আর এই মাছগুলো যে যার ভাগ করে সবাই নিয়ে নেবে। আর তোমাদেরকেও যদি গ্রামের এই ছোট্ট ছোট্ট মাছ ধরার মুহূর্তগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।